আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠিত চোরতন্ত্রের রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা পালিয়ে গেলেও আমলারা আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নীতি সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে অংশীজন বৈঠকে তিনি একথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের পুরনো ইকোনমিক মডেলেই নতুন বাজেট তৈরি করা হচ্ছে। শরফুল আলমের রিপোর্ট। বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের বৈঠকে উঠে আসে দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাতের নানা প্রসঙ্গ। জিডিপির প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ কয়েকটি খাতে বাজেট বাড়ানোর পরামর্শ দিয়ে বক্তারা বলেন, অর্থনীতিতে স্বস্তি না ফিরলে কোনো সংস্কারই কাজে আসবে না। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4 ভাগের কম হবে এমন আশঙ্কার কথাও জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে, এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, কিছু রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসছে বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। সরকারের যে বাজেট, সেটা কন্টিনিউশন, বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট, এইটাকে মাথায় রেখে কতটুকু বাজেটে চিন্তা করা হয়েছে, এই প্রশ্নগুলো আসলে আমাদের আনসার করা দরকার। We have to acknowledge the journey that we took from the destruction of the war and through the turbulent economic external economy, and we should also recall the liberation of Bangladesh happened when world economic order broke down. অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের মধ্যবর্তী পরিকল্পনা না থাকা, শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলেও জানান অর্থনীতিবিদরা। তাহলে বলবে যে হ্যাঁ, আমি ডিসক্রিশনারি পাওয়ার নাই করে দেব। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তার জন্য বাজেটে আমরা